শীত তো প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা, আর শীত শেষ হতে না হতেই আমাদের ঘরে কিন্তু গরমের সবজি চলে এসেছে। তো এখানে হচ্ছে দেখো ডাটা কেটে নিয়েছি, কিছুটা আলু সিম্পলভাবে রান্না করবো, দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারো। এদিকে আলুগুলো আমি তুলে নিয়েছি, কিছুটা পাঁচফোড়নও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফ্রেন্ডস, আমার কিন্তু সবগুলা ভিডিওতে তোমরা লক্ষ্য করতে পারো কম মশলার মধ্যে আমি সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি, যাতে তোমাদের ভিডিওটা বা রান্না করতে তোমাদের সহজ হয়। এছাড়া আমাদের হেলথের কথা চিন্তা করেও কিন্তু ঘরে রান্না বান্না বা খাওয়া দাওয়া একটু মানে বুঝে শুনে করা উচিত। এখানে হচ্ছে দেখো আমি সুন্দরভাবে কিন্তু মশলা দিয়ে কষিয়ে ভালোভাবে এগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। তো কিছুটা সময় সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে তারপর আলুটা ভেজে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলার সাথে ভালোভাবে অ্যাড হয়ে যায়। এখন কিছুটা জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এই সবজির মধ্যে টমেটো না দিলে তো নাই হবে, আমি একটা টমেটো দিয়ে দিলাম কেটে উপর দিকে। আর হচ্ছে মাছ রেখেছিলাম 5 পিস, এটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর কিছু সময় ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। এখন ঢাকনা ওঠানোর পর দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিছুটা ধনিয়া পাতা কুচি এর উপর দিকে আমি দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, একই সাথে আমি 3টা কাঁচা লঙ্কা এখানে আমি ইউজ করেছি। আমার কাছে মনে হয় কাঁচা লঙ্কা দিলে তরকারির মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে। তো দেখো আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে। দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ওইভাবে রান্না করে দেখতে পারো। আর যেহেতু সিজনের সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো বাই বাই সবাইকে, নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আসবো।